الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সবাই দুরূদ শরীফ পড়ি وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل وحبيبنا مولانا محمد صلى الله عليه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলে নাউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, নেকের কাজে কি হয়? দেখছো ছেলেটা কলেজে পড়ে দাড়ি রাখছে, আশ্চর্য। দাড়ি রাখা নেকের কাজ, দাড়ি কাটা। সবাই তো কথা বলিয়েন, সবাই মুখ খুলবেন তো কলব খুলবে, আর মুখ বন্ধ রাখবেন আপনি আমার দিকে তাকানো, কিন্তু আপনার কলব কিন্তু আমার দিকে তাকানো থাকবে না, সে বাড়ির দিকে। কি কথাটা বুঝাতে পারি না? এই জন্য প্রশ্নগুলো জবাব দিয়েন। ওই ব্যক্তি সাথে সাথে জবাব দিতে পারবে যার খেয়াল ও ধ্যান আমার দিকে, আর যার খেয়াল ও ধ্যান আমার দিকে নাই দেখবেন কারণটা কি, খেয়াল নাই, এর জন্য একটু জবাব দিয়েন। দাড়ি কাটা, দাড়ি রাখা, তা দাড়ি কাটা আশ্চর্য হয় নাই, দাড়ি রাখা আশ্চর্য হয়েছে। দেখছো মেয়েটা কলেজে পড়ে বোরখা পড়ছে, খুবই আশ্চর্য। কি পড়ছে? দেখেন না ইউনিভার্সিটিতে বোরখা পড়ার কারণে অনুপস্থিত দেখায় দিছে, পরীক্ষাই নেয় নাই। এই বাংলাদেশের ঘটনা, কিন্তু বাইরের কান্ট্রি না, আমাদের দেশে বোরখা পড়ার কারণে উস্তাদ তাকে অনুপস্থিত দেখায় দিছে, উপস্থিতি দেখায় নেই। তা বোরখা পরা কিসের কাজ ভাই? বোরখা ছাড়া
তা বোরখা পরলে আশ্চর্য হই না বোরখা ছাড়লে আশ্চর্য হই? মেয়েটা কলেজে পড়ে বোরখা পড়ছে, এর সাথে আশ্চর্য কি আছে? ইউনিভার্সিটিতে পড়ছে বোরখা পড়ছে, আশ্চর্য হয়ে যায়। দেখছো ছেলেটা স্কুলে যায় টুপি মাথায় দেয়, মানে নেকের কাজে আশ্চর্য, গুনার কাজে স্বাভাবিক। যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, মুসলমান শুধু তাই নয় বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। যে জমানায় শিরক বিদআতকে ইবাদত মনে করে, যে জমানায় আংশিক দিন পালন করার পরেও পূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে, যে জমানায় অরিজিনাল নবীর শত্রু নবীর আশেক দাবি করে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম উলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি অনেক অনেক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া আপনারা সবাই বলে আলহামদুলিল্লাহ। মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সব সময় মাজলিসকে ধোলাই কারখানা বলি। ধোলাই কারখানায় যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানাওয়ালা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো সাফ থাকে না। ঠিক এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল, আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে। এরপরে সুবহানাল্লাহ পড়বেন না, তাই গুনাহ সাফ করবেন কেমনে মিয়া? এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামে 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত, যত নেক করবেন নেক আমল নামায় ঢুকবে, গুনাহ বের হয়ে যাবে। বক্তব্য আমার না, এই মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কদ গফরতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক গোটা মাজলিসের বান্দাদের গুনাহ কথা সব মাফ করে দিয়েছে। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতান ইয়াকুলুল্লাহ আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম, রাহুল বুখারী। অন্য রাওয়ায়াতের মধ্যে আছে মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহু মুনাদি মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত। যখন কোন সম্প্রদায় জিকিরে বসিয়া যায়, জিকির শেষে যখন জাকিরিন মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা মাফ করে দিস। শুধু মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিস। মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা করব। আমার তন ও মন, শরীর এবং মন একই জায়গায় রেখে কথাগুলি শোনার চেষ্টা করব। যদি কথাগুলি শরিয়াত সম্মত হয়, কি সম্মত, গ্রহণ করব। আর শরিয়াতের উল্টা পাল্টা খেলাফ হলে প্রত্যাখ্যান করব। লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, গুনার উপরে মুমিন কাউর কথা মানতে পারে না। যদি সেই গুনার আদেশ মা করে, মাকে শ্রদ্ধা করব, সম্মান করব, বেয়াদবি করব না, লেকিন গুনার আদেশ মানতে আমি বাধ্য না। যেমন মা বলছে দাড়ি কাট, এরকম মা নাই নাকি নাই? কাট দাড়ি, বেয়াকুব দাড়ি রাখছস, কাট। মা মাফ করো, শ্রদ্ধা সম্মান, বেয়াদবি হবে না, কিন্তু দাড়ির মধ্যে পোষ লাগানো যাবে না। কিন্তু বাবা কি বলছে, বাদ দে তোর নামাজ, দোকানদারি কর, এরকম বাবা নাই।
দোকানদারি কর, নামাজ বাদ দে। আব্বু ঠিক আছে, ঠিক আছে, সব কিছু ঠিক থাকবে, কিন্তু নামাজ কাজা করা যাবে না। পীর বলছে তোর নামাজ রোজার দরকার নাই, আমি তোর নার কান্ডাড়ি। এরকম ভণ্ড আছে কি নাই? এটাকে প্রত্যাখ্যান করতে হবে, ধারে কাছেও যাওয়া যাবে না। যদি কথাগুলি শরিয়াত সম্মত হয় কি করব ভাই? আর শরিয়াতের উল্টা পাল্টা হলে মানা যাবে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন, ইসলাম শরিয়াত দিন অনেক ব্যাপক। এই স্বল্প টাইমে কি বুঝাবো, কতটুকু বুঝাবো? আর আমাদের যোগ্যতাই বাকি আছে, দুইটাই তো অভাব, সময়েরও অভাব, জ্ঞানেরও অভাব। কাজে এর মধ্যে যতটুকু সম্ভব বুঝাবার চেষ্টা করব। কিন্তু বুঝ পাবেন কি পাবেন না এ দায়িত্ব আমার না, এ দায়িত্ব কার? ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين وانما انا قاسم الله يؤتي। বুখারী মুসলিমের রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে দ্বীনের বুঝ দান করেন। আমি বন্টনকারী, আমাকে আল্লাহ যা দেন, এলমে মারিফাত, জ্ঞান, প্রজ্ঞা, আমি শুধু বন্টন করে শুনায়া দেই। কিন্তু কে বুঝ পাবে কে বুঝ পাবে না এ দায়িত্ব আমার না, এ দায়িত্ব কার? যদি নবী এই কথা বলেন তাই আমি কি? আমি কি? দেখেন, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আউয়ালুর রাসূল, প্রথম রাসূল, যাকে আদমের সানি বলা হয়, যে শরীয়তের প্রথম প্রবক্তা। কিয়ামতের ময়দানে প্রথম মানুষ তার কাছে সুপারিশের জন্য যাবে, বলবে আপনি প্রথম রাসূল। আজকে গোটা দুনিয়ার মানুষ তারই বংশের থেকে, ঠিক না? কিন্তু 950 বছর পর্যন্ত দাওয়াত দিছে। কয় বছর? মাত্র কতজন হেদায়েত পাইছে? 70 জন, 80 জন। বিভিন্ন রওয়ায়াত আসছে নিজের ছেলেকে হেদায়েত করতে 950 বছর। তা আপনি আমি কি? তো কিছুই না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমরা চেষ্টা করব, আল্লাহ পাক যাকে কবুল করবেন সে হেদায়েত পাবে, যাকে কবুল করবে না সে হেদায়েত। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। কাজে আল্লাহ পাক আমাদের সবার গলার মধ্যে হেদায়েতের মালা পরায়া দেন। আমিন। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওই সত্তা যিনি প্রেরণ করছেন তার রসুলকে হেদায়েতের সাথে এবং দ্বীনে হক নিয়ে, যেন তার দ্বীন সমস্ত দ্বীনের উপরে বিজয় অর্জন করতে পারে, যদিও মুশরিকরা পছন্দ করে না। হুয়াল্লাযী, সে সত্তাকে, জোরে বলেন আল্লাহ। হুয়াল ওয়াজিবুল ওজুদ, যিনি সবসময় অস্তিত্বের উপরে আছেন। কেমন অস্তিত্বে? আমরা একদিন ছিলাম না, এখন আছি, একদিন থাকবো না। আল্লাহ আগেও ছিলেন, এখনো আছেন, সব সময় তিনিই থাকবেন। এক সময় কিছুই থাকবে না, জিব্রাইলও থাকবে না, মিকাইলও থাকবে না, ইসরাফিলও থাকবে না, আজরাইলও থাকবে না। সব কিছু ফানা হয়ে যাবে, থাকবে কে? আল্লাহ। এই আল্লাহর ব্যাপারে সবাই ধারণা এক না, সবাই ধারণা এক না। কেউ মনে করে আল্লাহই নাই, সৃষ্টিকর্তা বলতে কিছুই নাই, এরকম লোক নাই ভাই। এদেরকে কি বলা হয়? নাস্তিক। নাস্তিক, নাস্তিক যারা বলে স্রষ্টা বলতে কিছুই নাই, প্রাকৃতিক ভাবে
দুনিয়া সৃষ্টি হয়েছে। সূর্যের এক খণ্ডের থেকে পানির সৃষ্টি, পানির ঢেউয়ের মধ্যে ফেনার সৃষ্টি, ফেনার ঢেউয়ের মধ্যে পোকার সৃষ্টি, পোকার থেকে ব্যাঙের সৃষ্টি, ব্যাঙের থেকে বানরের সৃষ্টি, বানর লাফাইতে লাফাইতে ল্যাস পড়িয়া পশম উঠিয়া বহুত কাল পরে মানুষ হয়ে গেছে। এইটা হলো জীববিজ্ঞানী ডারউইনের থিওরি। তারা বলে স্রষ্টা বলতে কেউ, যখনই প্রশ্ন করা হয় তা আমরা সৃষ্টি হয়েছি কিভাবে, তখন তাদের জবাব এইটা। কি আপনারা এই থিওরি মানেন? বিশ্বাস করেন? এই থিওরি আমাদের দেশে পড়ানো হয়। কত সুন্দর দেখছেন। আমার মুসলমান বাবারা খুব ভালো মতো খেয়াল দেন। দেখেন, আমরা যারা আস্তিক, আমরা যারা স্রষ্টাকে মানি, আল্লাহকে মানি, আমরাও দাওয়াত দেই যেন আর একজনও মানে। ঠিক নাস্তিকরাও কিন্তু কৌশলে তারাও এই দাওয়াত দেয় আর একজনও যেন আল্লাহকে অস্বীকার করে। এবং আমাদের দেশে তাদের শক্তি অনেক বেশি, তাদের হাত অনেক লম্বা। আমরা আস্তিকরা যদিও সংখ্যায় বেশি কিন্তু হাত ছোট, হাত খাটো। আর নাস্তিকরা যদিও সংখ্যায় কম কিন্তু হাত অনেক লম্বা। কাটতে দেবেন দেবেন হানে তো এইটা কাটেন না পারলে। আজকে 9-10 সমাজ বিজ্ঞানের মধ্যে 92% মুসলমানদের দেশে এই থিওরি পড়ানো হচ্ছে। আজকে এখানে কত হাজার লোক বয়ান শুনি আমাকে বলেন তো কয়জন? এর মধ্যে কয়জন ম্যাজিস্ট্রেট হবেন, কয়জন ডিসি হবেন, এর মধ্যে কয়জন আপনার এসপি হবেন, সচিব হবেন, প্রধান সেনাপতি হবেন, প্রধান বিচারপতি হবেন? কয়জন? মনে হয় একজনও না, হইতেও পারে, আল্লাহ কবুল করুন। কিন্তু এই থিওরি যারা পড়ে তারাই এদেশের একদিন ম্যাজিস্ট্রেট হবে, ডিসি, এসপি, দেশের কর্ণধার। ওরাই দেশ পরিচালনা করবে। আপনি আমি মেহনত করি এই জায়গায়। আমি বলছি না নাস্তিকদের হাত অনেক লম্বা, তারা মেহনত করে জায়গা মতো। আপনি আমি কিসের দাওয়াত দেব? সে তো বইয়ের মধ্যে দাওয়াত দিতে আছে। আপনার আমার টাকা দিয়া এই থিওরি প্রত্যেকটা ছাত্রকে ছাত্রীকে পড়ানো হচ্ছে যে দি অরিজিন অফ ম্যান, মানুষের আদি উৎস কি। সেখানে জীববিজ্ঞানীর এই থিওরি দেখবেন, একটা ট্রে আছে, গাছ, একটা গাছ আছে, সেখানে কিভাবে কীট থেকে এই বিবর্তনবাদ হতে 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 মানুষ হয়ে গেছে। একেবারে সুন্দর ছাপানো দেখে সমাজ বিজ্ঞানের ছাত্ররা যারা আছো, কি ছাত্ররা নাই তোমরা ভাই? কি মিথ্যা বললাম না সত্য বললাম? এই তো তোমরা ঠিকই কইছ। কয়জন আলেমের খবর আছে বলেন তো আমাদের? নিজেদের মধ্যে খালি গুতাগুতি, খালি গুতাগুতি, সর্বনাই ঠেকাও, শুধু সর্বনাই ঠেকাও, পাগল হয়ে গেছে। তুমি কি জানো কোথায় কোথায় কি কাজ চলতেছে? তুমি জানো? তোমার খবর আছে? সর্বনাই ঠেকায় লাভটা কি ভাই? সর্বনাই তো এমনি ঠেকে গেছে পিছনে, সর্বনাই তো এমনি ঠেকে গেছে। কিসে ঠেকছে? এরা তো শরিয়াতের কাছে ঠেকে গেছে। শরিয়াতের বাহিরে এরা কোনো কাজ করতে পারে না। ইসলামের কাছে ঠেকে গেছে। ইসলামকে বাদ দিয়ে কোনো কাজ এরা করতে পারে না। এরা তো ঠেকা আছে, সমস্যা কি? আপনাদের ধারণা কি স্রষ্টা আছে কি নাই? ঈমানকে মজবুত করেন। এখানে যারা আছেন না, এখানে যারা আছেন না, সবাই তো ভালো মানুষগুলি, যারা নামাজ পড়ে একটু দিনকে পছন্দ করে, তারাই তো এখানে আসছে নাকি? হ্যাঁ, আচ্ছা কলমে হাত দিয়ে দেখেন তো সংশয়বাদী কতজন আছেন? সংশয়বাদী, সন্দেহ হয় মাঝে মাঝে যে আসলে আল্লাহ আছে কি নাই, আসলে জান্নাত, আসলে জাহান্নাম, আসলে কিয়ামত হবে কি হবে না। দেখেন তো হাত দিয়ে কতজন আছেন সংশয়বাদী? হ্যাঁ, নাই কন মিয়া, নাই বলেন?
কত পার্সেন্ট সেইটা কন মিয়া, কত পার্সেন্ট আছে এখানে সংশয়বাদী? শুধু কি তাই, ইমানের কোয়ালিটি এখানে কয়জনা ঠিক আছে বলেন তো? ইমানের কোয়ালিটি, ইমানের কোয়ালিটি যদি আমি নির্ণয় করি, ইমানের তফকা কয়জন আছেন এখানে বলেন তো? একটু পরীক্ষা নিয়ে দেখি না, দেখি ইমানের অবস্থাটা কি, একটু পরীক্ষা নিয়ে দেখবেন নাকি? দেখেন পরীক্ষা নেই। কোরআন কার কিতাব? সব সূরা না কিছু সূরা? কিছু আয়াত না সব আয়াত? ও সব আয়াত। আচ্ছা, কেউ যদি কোরআনের সব আয়াত মানে, ছোট্ট একটা আয়াত চলে না এই জমানায়, এখন ঠিক না, এইটা ভালো লাগে না, পছন্দ হয় না, এই ছোট্ট একটা আয়াতের উপরে যদি কেউ এরকম করে, তাহলে তার ইমানের অবস্থাটা কি? কি সবাই একমত? বেশ ভালো। দেখেন, আবার শক্ত দেখেন, খুব ভালো মতো বুঝছেন, খুব ভালো মতো বুঝছেন। কিন্তু ছোট্টটা আয়াতকে অস্বীকার করলেও ইমান, পছন্দ না করলেও ইমান। এই না, ঠিক মতো বলি, আমি কিন্তু নামাজ পড়ি, আমি কিন্তু নামাজ পড়ি, কিন্তু একটা আয়াত ভালো লাগে না, ইমান ঠিক আছে না? আমি তাহাজ্জুদ পড়ি, দাড়ি ঠিক, টুপি, লম্বা জামা, অল এভরিথিং কমপ্লিট, কোনো জায়গায় ডিস্টার্ব নাই, শুধু এই আয়াতটা ভালো লাগে না, ঠিক আছে ইমান? তা আল্লাহ বলে ইনিল হুকম ইল্লা লিল্লাহ, এটা আল্লাহর দাবি। দেখ, আসমান আমার, জমিন আমার, সূর্য আমার, চন্দ্র আমার, পানি আমার, বাতাস আমার, তোকে সৃষ্টি করছে আমি, তোর বাবাকে, তোর দাদাকে, তোর 14 গোষ্ঠীর স্রষ্টা যেহেতু আমি, সবই আমার, আইন চলবে আমার। কে দাবি করছে? আপনি কি বলেন? না না হুজুর, না 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 না, আইন চলবে সেকুলার, আইন চলবে ডেমোক্রেসি, আইন চলবে কমিউনিজম। এখন বলেন তো ইমানের অবস্থাটা কি? বেতাল অবস্থা না ভাই? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি দিল্লির মসজিদে রুমাল মাথায় দিয়ে ঢুকতেন। শাগরেদরা বলে হযরতের চেহারা দেখতে পারি না, হযরতের চেহারা দেখতে পারি না, হুজুর রুমাল ঢাকিয়া ঢুকেন। হযরত কিছু বললেন না, একদিন রুমাল উঠাইয়া মুরিদের মাথায় দিয়ে দিস। মাথা দেওয়ার সাথে সাথে মুড়ি চিল্লাইতে চিল্লাইতে এদিক ওদিকে দৌড়াদৌড়ি বেহুশ হয়ে পড়ে গেছে। হুজুর টান দিয়ে রুমালটা নিয়ে এনেছে। হুশে আসার পরে বলছে, কিরে ভাই, ঘটনা কি? তোর মাথার হুজুরের রুমাল দেওয়ার পরে তোর অবস্থা এরকম কেন? বলে, ভাই হুজুর যখন রুমাল দিছে তখন দেখি দিল্লি মসজিদের মতো মানুষ কই, মানুষ তো খুবই অল্প, কোন জায়গা থেকে শুয়ার বসা, শিয়াল বসা, কুকুর বসা, মানুষ কই, মানুষ কই, ঈমানওয়ালা কই, নবীর আশেক কই? শত ভণ্ড আমরা, দাবি করি নবীর আশেক, নবীর পাগল, অথচ ব্রাজিলের পাগল যারা, ওই দেখছেন না ব্রাজিলের পতাকা লাগাইতে গিয়ে মারা গেছে, কথা বলে না কেন? গতকাল না পরশু, পরশু ব্রাজিলের আশেক, ওর জামা প্রমাণ করে ব্রাজিলের আশেক, ব্রাজিলের মোহাব্বত করে। আর্জেন্টিনার পাগল, ওর পোশাক প্রমাণ করে আর্জেন্টিনার পাগল। অমুক খেলোয়াড়ের পাগল, তার মাথা প্রমাণ করে তার অমুক খেলোয়াড়ের সে পাগল ভক্ত। তার দাড়ির কাটিং পছন্দ করে, প্রমাণ করে অমুক লুচ্চা নায়কের সে ভক্ত। জুতা প্রমাণ করে অমুক খেলোয়াড় সে আশেক। কি তাই সে মদিনার আশেক, তার মাথা প্রমাণ করবে না মদিনাওয়ালার আশেক? তার চেহারা প্রমাণ করবে না মদিনাওয়ালার আশেক? তার পোশাক প্রমাণ করবে না মদিনাওয়ালার আশেক? তার ঘর প্রমাণ করবে না মদিনাওয়ালার আশেক? কই তোমার মধ্যে মদিনাওয়ালার ছাপ নাই কেন? কিসের আশেক তুমি? কিসের আশেক আমাকে বলো। শোনো, খুব ভালো মতো বোঝার চেষ্টা করেন। ये बारात का जहां है তামাশা নেই। আপনি আমাকে ঘুষা দিয়ে মেরে ফেলতে পারবেন,
গুলি দিয়া হত্যা করতে পারবেন, জেলের মধ্যে ঢুকাতে পারবেন, এখান থেকে উঠতে পারবেন, গালি গালাজ করতে পারবেন, কিন্তু কবরে গিয়ে কি করবেন? কার সাথে বাজাবাজি করবেন? কার সাথে মারামারি করবেন? কাকে গালি দিবেন? ফেরেশতাকে ঘুষের বাড়ির চড়ে হুমান করে হলাই নেয়া। কার সাথে গালাগালি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি প্রথমও ছিলেন, এখনো আছেন, তিনি সব সময় থাকবেন। তিনি একজন না দুইজন? খ্রিস্টানরা বলে তিনজন, ইহুদিরা বলে দুইজন, হিন্দুরা বলে 33 কোটি দেব দেবী, আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাস এইটা আমাদের ঈমান, আল্লাহর ব্যাপারে ধারণা। এরপরে রাসূল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমাদের ধারণা সবাই সমান না, এক না। তার সম্পর্কে আমাদের ধারণা আমাদের অনেক পার্থক্য আছে, সেই দিকে আমি যাব না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, ওই সত্তা যিনি প্রেরণ করছেন তার রসুলকে। বলেন কাকে? রসুল এবং নাবির মধ্যে কোনো পার্থক্য আছে কি নাই? কেউ বলে নাই। এক দলে বলেন, একদল উলামায়ে কিরাম বলেন রসুল এবং নাবির মধ্যে কোনো পার্থক্য নাই, ইসলাহি উম্মাতের জন্য তারা আসছে। কিন্তু তাদের উপর কোরআন ইশকাল তুলে, কোরআন বলে ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন। এখানে মাতুফ আলাই, আর মাতুফ আলাই মুগায়্যার হয়, একে অপরের বিপরীত হয়। যেহেতু কোরআন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন বলছে, তাহলে নবী এবং রাসূল কি না? এক না। এদের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? কেউ বলেন যাদের উপরে নতুন কিতাব আসে তারা রসুল, আর যাদের উপরে কিতাব আসে না তারা নবী। কেউ বলেন যারা শরীয়তের প্রবক্তা তারা রসুল, আর যারা শরীয়তের প্রবক্তা না তারা নবী। এর উপরে কোরআন ইশকাল তুলছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রসুল বলছেন, কানা রাসূলান নাবিয়্যা। কি বলছেন? তিনি রসুল। অথচ তার উপরে নতুন করে কিতাবও আসে নাই, তিনি শরীয়তের প্রবক্তাও না। অথচ কিতাবও আসে নাই, শরীয়তের প্রবক্তাও না, অথচ কোরআন তাকে কি বলছে? রসুল বলছে। এখন পার্থক্যটা কি? পার্থক্য আছে জানলাম, যেই পার্থক্য বলছি তার উপরে কোরআন ইশকাল তুলছে। এখন পার্থক্যটা কি? কিতাবুন নবুওয়াতের মধ্যে ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শোনো পার্থক্যটা কি। খুব ভালো মতো পার্থক্যটা শুনবেন সমস্ত উলামায়ে কেরাম এবং নবীর উম্মতগণ, খুব ভালো মতো পার্থক্য শুনবেন, মাথার মধ্যে গাঁথবেন, ভুলবেন না। বলবেন নাকি? সহজ, একেবারে সহজ করিয়া ফেলাম ইনশাআল্লাহ। তিনি বলেন নবী এবং রাসূলের মধ্যে পার্থক্যটা হলো এই যে সমস্ত নবীদের উপরে জিহাদ ফরজ না, নাহিয়ানে মুনকার ফরজ না, অন্যায়ের মোকাবেলা করা, প্রতিবাদ করা ফরজ না, কিন্তু প্রত্যেক রাসূলের উপরে জিহাদ ফরজ, অন্যায়ের মোকাবেলা করা ফরজ, নাহিয়ানে মুনকার করা ফরজ, অন্যায়ের প্রতিবাদ করা প্রত্যেক রাসূলের জন্য ফরজ। চাই তার উপরে নতুন কিতাব আসুক অথবা নাই আসুক, শরীয়তের প্রবক্তা হোক অথবা নাই হোক, যে রাসূল তাকে অবশ্যই অন্যায়ের মোকাবেলা করতে হবে। এবার বলেন তো, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি শুধু নবী না রাসূলও? জোরে বলেন। হ্যাঁ, কাজে আমাদেরকে শুধু নবীওয়ালা কাজ করলে চলবে না, আমাদেরকে রাসূলওয়ালাও কাজ করতে হবে। মাথার মধ্যে নেন, আগে মাথার মধ্যে ঢুকান। সূক্ষ্ম পার্থক্য, মারাত্মক পার্থক্য।
শুধু নবীওয়ালা কাজ করলে চলবে না, আমাদের কি করতে হবে? আর রসুলওয়ালা কাজ করলেই কি করতে হবে? অন্যায় না, তো রসুলওয়ালা কাজ হবে না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। খুব ভালো মতো বুঝবেন। আমরা অনেকেই শুধু মনে করি মিঠা মিঠা দিন পালন করব। এই মিঠা মিঠা দিন পালন করার নবী মুহাম্মদের উম্মতের কোনো সুযোগ নাই। আসলে আমার নবীকে অনেকেই চিনি নাই, বললাম না সময় নাই, বলবো কি। একদল মানুষ আছে যারা মনে করে আমার নবী আসছে মাটির নিচের জন্য, উপরের জন্য আসে নাই। বিশ্বাস হয় না? আমার নবী আসছে শুধু মাটির নিচের জন্য, উপরের জন্য আমার নবী আসেন নাই। কাজী তাদের বক্তব্য, আলোচনা, চিন্তা ভাবনা শুধু মাটির নিচ কেন্দ্রিক, উপরের কেন্দ্রিক কোনো আলোচনা তাদের মধ্যে নাই। যেমন তারা কবর সম্পর্কে আলোচনা করে, তারা কিয়ামত সম্পর্কে আলোচনা করে, তারা মিজান সম্পর্কে আলোচনা করে, তারা পুসরাত সম্পর্কে আলোচনা করে, কিন্তু এতিমের খাদ্য কে যোগাবে, বিধবার পাশে কে দাঁড়াবে, মিসকিনকে কে খাওয়াবে, গৃহহীনকে ঘরের ব্যবস্থা কে করবে, চিকিৎসাবিহীনকে চিকিৎসা ব্যবস্থা কে করবে, একজন মাজলুমের পাশে কে দাঁড়াবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনসাফ যে কায়েম করেছেন, সেই ইনসাফ প্রতিষ্ঠিত কে করবে। আজকে মানুষের জুলুম অত্যাচার চলতেছে, তার প্রতিবাদ কে করবে। কোরআন ও হাদিসকে প্রতিষ্ঠিত করার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রক্ত এবং দান শহীদ করেছেন, এই কাজ কে করবে? এটা আমাদের দায়িত্ব না? হ্যাঁ, এক দলের কথা বলছি, সবার কথা বলি নেই। তা তারা কি ধরছে? ধর্ম ধরছে, রাষ্ট্র কথা বলেন না কেন? ধরছে কি? রাষ্ট্র। আর এক দলের রাষ্ট্র ধরছে, ধর্ম ছাড়ছে। যেমন বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, জাসদ, বাসদ, এখানে অনেক ভাইরা আছেন, আমার সাথে দেখা করছে, সব ভাইরা এখানে আছেন। আচ্ছা বলেন তো, আপনাদের নেতা নেত্রীরা আজ পর্যন্ত কি এই বয়ান করছে যে তুমি এই কাজ করো তোমার মওত ঈমানের সাথে হয়ে যাবে, তুমি এই কাজ করো কবর মধ্যে তোমার আযাব হবে না, তুমি এই কাজ করো কিয়ামতের ময়দান আরশের নিচে জায়গা পাবা, তুমি এই কাজ করো তোমার আমলনামা ডাইন হাতে পড়িয়া যাবে, তুমি এই কাজ করে নেকের পাল্লা ওজন হবে, পুলসিরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলে যাবা? শেখ সাহেব এই বয়ান করছে? জিয়াউর রহমান সাহেব, এরশাদ সাহেব, বর্তমান প্রাইম মিনিস্টার, বিগত প্রাইম মিনিস্টার, তাদের শুধু চিন্তা রাষ্ট্র, উন্নয়ন, রাস্তা ঘাট, পোল, অমুক তমুক, শুধু রাষ্ট্র রাষ্ট্র রাষ্ট্র। ধর্ম গোল্লায় যায় যা, ধরছে রাষ্ট্র, ছাড়ছে কেউ, ধরছে ধর্ম, ধরছে ছাড়ছে। অথচ আমার নবী কে ছিলেন একটু বলেন তো, যারা একটু জ্ঞানী আছেন বলেন তো, আমার নবী কি রাষ্ট্রের প্রধান ছিলেন না? ধর্মের প্রধান? তা আপনি কি করতেছেন? আপনি কেমন অনুসারী আমার নবীর? আপনি আমার নবীর কেমন অনুসারী আমাকে বলেন, আমাকে বুঝান তো। বাবা গরু রাইখা চলে গেছে, দুই ভাই বলে ভাই ভাগ কর, গরু ভাগ কর। বলে কিভাবে ভাগ করব? ঠিক আছে, তোর সামনের সাইড আমার পিছনের সাইড, গাবি গরু তোর সামনের সাইড আমার, তার সামনের সাইড মানে কি আর পিছনের সাইড মানে, বাস খুব সুন্দর ভাগ হয়ে গেছে। তুমি ঘাস খাওয়াও, আমি দুধ খাই। ইসলাম কতজনে বুঝে আমাকে বুঝান তো, আমাকে বুঝান ইসলাম কতজনে বুঝে? ইসলামটাকে পাঠ করছি কিভাবে, কত প্রকারে পাঠ করছি? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সুন্নাত সম্পর্কে কি কতজনে বুঝে? দেখবেন এক একজনের সুন্নাতে বয়ান করে, শুধু কি
টুপি দাড়ি লম্বা জামা দস্তারখানের বয়ান তো খুব সুন্দরভাবে করে। যদি তাকে প্রশ্ন করে, হুজুর আপনি যে রোড দিয়ে আসছেন, গাড়ি কি ডাইন দিক দিয়ে চালাই আসছেন না বাম দিক দিকে চালাই আসছেন? বলে হুজুর আসছি তো বাম দিকে। এখন যে প্রশ্ন করে, হুজুর ডাইন দিকে চলা সুন্নাত না বাম দিকে চলা সুন্নাত? কথা বলেন না কেন? আপনি আসছেন কোন দিক থেকে? এই সুন্নাত পালন করবে কে? এই সুন্নাতের কথা তো বললেন না কোনোদিন। ঘটনা কি? দস্তারখানের সুন্নাতের জন্য ক্ষমতার দরকার হয় না, কিন্তু রোডের ডাইন দিকে চলার জন্য। কথা বলে না কেন? খুব মারাত্মক। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন বাজারে গেছেন। লোকেরা প্রশ্ন করে, হযরত আপনি কেন বাজারে আসছেন? তিনি কি বললেন? আমি যে কিতাবের মধ্যে কিতাবুল বুয়ু পড়াই, বেচা বিক্রির মাসআলা পড়াই, দেখার জন্য আসছি সেই অনুযায়ী বেচা বিক্রি চলে কি চলে না। আচ্ছা বলেন তো, আজকে আমাদের ওলামায়ে কেরামের মধ্যে কয়জনে একদিন বাজারে গিয়া দেখছে যে কিতাব অনুযায়ী বেচা বিক্রি চলে কি চলে না? আমাকে বলেন তো। কয়জন আলেম ম্যাজিস্ট্রেট কোর্টের বারান্দায় গিয়া দাঁড়ায়া দেখছে যে ইসলাম অনুযায়ী বিচার চলে কি চলে না? কয়জন আলেম জজ কোর্টের বারান্দায় গিয়া চিন্তা করছে যে আমরা যে কিতাবুল কাজা পড়াই, হুদুদ পড়াই, কিসাস পড়াই, ইনসাফের মাসালা পড়াই, সেই অনুযায়ী বিচার জজ সাহেব করে কি করে না? কয়জনে চিন্তা করেন তো? হ্যাঁ, এটাকে ইবাদতই মনে করে না। আমি বিশ্বাস করবেন না, এটাকে ইবাদতই মনে করে না, ইবাদত মনে করে না। ইসলাম কি বুঝছে আমি জানি না, ইসলাম কি বুঝছে আমি জানি না। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মাথার মধ্যে সুতার টুপি পরছেন, কি মাঝে মধ্যে কি লোহার টুপি পরেন নাই? আমার নবী চোখের থেকে পানি ঝরাইছেন, মাঝে মধ্যে কি শরীরের থেকে রক্ত ঝরান নাই? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নরম ছিলেন, মাঝে মাঝে কি গরম হন নাই? আমাদের অবস্থাটা কি? যারা নরম হয় তারা গরম হয় না, যারা গরম হয় তারা নরম হয় না। যারা লোহার টুপি পরে তারা সুতির টুপি পরে না, যারা সুতার টুপি পরে তারা লোহার টুপি পরে না। যারা চোখের পানি ঝরায় তারা রক্ত ঝরায় না, আর যারা রক্ত ঝরায় তারা চোখের পানি ঝরায় না। সমস্যা কোথায় যাব বলেন? সমস্যা একসের। আমি কথাটা বোঝাতে পারিনি। আচ্ছা, আল্লাহ পাক নবীর তারিফ কি করেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুককান সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। কাফের বেঈমান মুশরিকদের মধ্যে খুবই কঠিন, খুবই মারাত্মক, খুবই পাহাড়ের মতো মজবুত, আর নিজেদের মধ্যে খুবই নরম। এ নবীর সিফাত, সে নরম আবার সেই কি। অথচ আমাদের মধ্যে যারা নরম হই তারা গরম হই না, যারা গরম হই তারা নরম হই না। যারা মসজিদে আল্লাহু আকবার বলি, রোডে তারা আল্লাহু আকবার বলি না। কথা বলেন না। যারা মাথায় পাগড়ি বাঁধি তারা কোমরে পাগড়ি বাঁধি না, আর যারা কোমরে পাগড়ি বাঁধি তারা মাথায় বাঁধি না। সমস্যাই কয়জন আলেম পারবে রাস্তায় গিয়া হুম হুম এরকম স্লোগান দিতে? লজ্জা লাগে, শরম লাগে। গায়ের ইসলাম কি ইসলাম বানায় ফেলাইছি, গায়ের আজমত কে আজমত বানায় ফেলাইছি, ইসলামের গায়ের শানকে নিজেদের ওলামাদের শান বানায় ফেলাইছি। কয়জনে পারবেন বলেন? ইস্তাফতা নাফসাক ইস্তাফতা কলবাক। কয়জন মুহাদ্দিস, কয়জন মুফতি, কয়জন পীর পারবে রাস্তায় অন্যায় মোকাবেলা করতে গিয়ে স্লোগান দিতে? বলেন তো। ইসলাম মনে করি না তো। ইসলামটাকে নিজেরা কিভাবে যে মাখন করিয়া যার যা মনে চায় সে সেরকম ভাবে ব্যক্ত করতেছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনের ইতিহাস পড়েন, তাদের অবস্থা দেখেন, নবীর 23 বছরের জিন্দেগি দেখেন, আর সেই সিফাতের সাথে আপনার বা আমার সিফাত গুণের সাথে গুণ মিলান। আমাদের অবস্থাটা কেমন জানেন? বেদে সম্প্রদায় আছে না আমাদের দেশে? বেদে সম্প্রদায় থাকে কোথায়? আমাদের মধ্যে থাকে না?
হ্যাঁ, কিন্তু বিল্ডিং বানাবার শখ দেখছেন ওদের মধ্যে? বড় শিক্ষিত হওয়ার, গাড়ি কেনার, প্লেনে চড়ার থাকে আমাদের মধ্যে। ঘটনা কি ওর মাথার মধ্যে এটা নাই কেন? ওটা আমাদের মধ্যেই থাকে, কিন্তু ওর মাথার মধ্যে তো মার্সিডিজ কিনা গাড়ি কেনার শখ নাই, বিল্ডিং ওঠার শখ নাই, ব্যারিস্টার হওয়ার, ডিসি হওয়ার কোনো শখ নাই। কারণটা কি? ওটা আমার মধ্যেই থাকে, আমার মধ্যেই ঘোরে। তার মানে বাবার থেকে, দাদার থেকে, তালুর থেকে মাথার মধ্যে যেই ব্যারিকেড সৃষ্টি করছে এর বাহিরে যাওয়ার ক্ষমতাও রাখে না। ঠিক আমরাও আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আমার উস্তাদের থেকে, তার উস্তাদের থেকে, তার উস্তাদের থেকে এমন এক ব্রেন ঢুকাইয়া দেওয়া হয়, এই দায়রার বাইরে আমরা কেউ যেতে পারি না। যদিও থাকে আমাদের মধ্যে, কিন্তু বেদে সম্প্রদায়ের মতো ভিন্ন চিন্তা করতে পারি না। ওলামা হেন কা শানদার মাজি মুসান্নিফ 2 খণ্ডে কিতাব লিখছেন, বহু ঘটনা লিখছেন ওলামা হেনদের। শেষ পর্যন্ত তিনি মন্তব্য করেন 200 বছর ব্রিটিশ শোষণ করার পরে আমাদের ক্ষতিটা কি করছে, ব্রিটিশ ক্ষতিটা কি করছে। গবেষণা করার পর তিনি বলেন ব্রিটিশ অনেক ক্ষতি করছে। হ্যাঁ, ওগুলো ক্ষতি। 80,000 আলেমকে হত্যা করছে, বাংলার মধ্যে 80,000 মাদ্রাসাকে ধ্বংস করছে, দিল্লির মধ্যে 1000 মাদ্রাসাকে ভ্রুণ্ঠিত করছে, হাজার হাজার লক্ষ লক্ষ আলেম হিজরত করতে বাধ্য হয়েছে, লক্ষ লক্ষ মুসলমান শহীদ হয়ে গেছে। এগুলো সব ঠিক, এগুলো ক্ষতি। কিন্তু আলেম হত্যা করছে তার চেয়ে অনেক বেশি আলেম জন্মগ্রহণ করছে, মাদ্রাসা ধ্বংস করছে তার চেয়ে অনেক বেশি মাদ্রাসা হয়ে গেছে, বহুত মুসলমান মারছে তার চেয়ে মুসলমান সংখ্যা কমে বাড়ছে। কিন্তু সবচেয়ে বড় ক্ষতিটা কি করছে ব্রিটিশ? আমি না, ওলামা হেন কা শানদার মাজি তিনি বলেন 200 বছর পর্যন্ত ব্রিটিশ আমাদের মাথার মধ্যে একটা জিনিস ঢিফাইয়া ঢুকাইছে। সেটা কি? আমার এই কাজ রাজনীতি মুক্ত, আমার এই সংস্থা রাজনীতি মুক্ত, আমার এই দল রাজনীতি মুক্ত, আমার এই পীর মুরিদি রাজনীতি মুক্ত, আমার এই প্রতিষ্ঠান রাজনীতি মুক্ত। আপনি বলতে পারেন হুজুর এইটি তো বুজুর্গের আলামত। সবচেয়ে বুজুর্গই তো যে ব্যক্তি রাজনীতি করে না সেই তো বুজুর্গ হয়, আর যে রাজনীতি করে সেটা পাপিষ্ট খারাপ লোক। আর আপনি কইছেন ব্রিটিশ এনে ঢুকাইছে। আপনি চিন্তা করছেন কথাটা কত মারাত্মক, কত গবেষণা ধর্মী। আচ্ছা বলেন তো, যারা রাজনীতি যুক্ত হয় তারা ক্ষমতায় যায়, আর যারা রাজনীতি মুক্ত হয় তারা কি হয়? গোলাম হয়। কথা বলেন না কেন? যারা রাজনীতি যুক্ত তারা, আর যারা রাজনীতি মুক্ত। আচ্ছা বাংলাদেশে যারাই রাজনীতি করে তারা কোথায় গেছে? কথা বলেন না কেন? আর যারা রাজনীতি করে না, কথা বলেন না কেন? তাই তুমি রাজনীতি মুক্ত, তোমার গলার মধ্যে তুমি গোলামীর জিনজির পড়াইছো, আর রাজনীতি যুক্ত ও তোমার মালিক হয়ে গেছে। তার মানে তোমার নিজের গলার মধ্যে তুমি গোলামীর একটা জিনজির পড়াই এনেছো। যা গোলামের বাচ্চা, গোলাম। আমরা ব্রিটিশরা মালিক আর তুই গোলামি কর। আমি সিংহাসনে থাকবো আর তুই আমার পায়ের নিচে বসিয়া জীবনভর তৈল মর্দন করবি। তুই রাজনীতি মুক্ত। ওই বেদেনের মতো তোর মাথার মধ্যে যা ঢুকাইয়া দিছি এর বাহিরে ক্ষমতা নাই। গোলামের বাচ্চা গোলাম। গায়ের ইবাদতকে ইবাদত বানায় ফেলাইস, গায়ের দিনকে দিন বানায় ফেলাইস। যারা রাজনীতি যুক্ত আজকে হোক কালকে হোক, 100 বছর 500 বছর 1000 বছর পরে সে একদিন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য ক্ষমতায় যাবে। আর যারা রাজনীতি মুক্ত 1 কোটি বছরও তারা ক্ষমতায় যেতে পারবে। গোলামের জিনজির পড়াই দিছি তো, গোলামের জিনজির। আর বুজুর্গি মনে করছে এইটা। অথচ গোটা নবীদের শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা নবীদের পরে প্রথম মর্যাদা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, দ্বিতীয় মর্যাদা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তৃতীয় মর্যাদা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর, চতুর্থ হযরত আলী ও মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এই 500 জন দেশের প্রধান ছিলেন কে? ছিলেন না? তারা আল্লাহর ওলি হলে কিভাবে? তারা তো দেশের প্রধান, ক্ষমতা ছিল। বলো আল্লাহর ওলি না? তুমি আল্লাহর ওলি?
বলো এরা আল্লাহর ওলি না আল্লাহর ওলি তুমি? আল্লাহর ওলি কি জিনিস তাই তো তুমি জানো না। সমস্যা তো এই, তুমি ইসলাম সম্পর্কে কিছুই জানো না। আমি কথাটা বুঝাতে পারছি? এর জন্য মূল জায়গায় আসেন, মূল পয়েন্ট মাথার মধ্যে নেন। আমি মুসলমান, আমার দৃষ্টি শক্তি সব কিছু চিন্তা ভাবনা ইসলাম কেন্দ্রিক হওয়া চাই। আমি অনেক সময় উদাহরণ দিই। ধরে নেন আওয়ামী লীগের স্টেজ কার? আওয়ামী লীগের স্টেজ 59 মিনিট 50 সেকেন্ড। কয় মিনিট? 59 মিনিট 50 সেকেন্ড। সেখানে শেখ সাহেবের, বর্তমান প্রাইম মিনিস্টারের প্রশংসা চলছে। মাত্র 10 সেকেন্ড বিএনপির জিয়াউর রহমানের প্রশংসা চলছে। কোনো ক্ষতি আছে? মাত্র 10 সেকেন্ড। স্ত্রী তো স্বামীর প্রশংসা 59 মিনিট 50 সেকেন্ড করছে। কাজী 10 সেকেন্ড বাহিরের ওই যুবক ছেলেটার একটু প্রশংসা করছে স্ত্রী। কোনো ক্ষতি আছে? আবার বিএনপির স্টেজে 59 মিনিট 50 সেকেন্ড তো জিয়াউর রহমান সাহেবের বিএনপির প্রশংসা চলছে। 10 সেকেন্ড আওয়ামী লীগ বা শেখ সাহেবের প্রশংসা চলছে। কোনো ক্ষতি আছে? কি বুঝলেন এই কথার দ্বারা? স্টেজ যার প্রথম থেকে শেষ পর্যন্ত তারিফ। হ্যাঁ, যদি মাঝখানে অন্য কেউ হয়ে যায়, আমি একজন মুসলমান, আমি একজন বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই মুখের মধ্যে আল্লাহ আল্লাহর রসুল যা পছন্দ করে তার বাহিরে কার প্রশংসা চলতে পারবে না। এক সেকেন্ডের জন্য অন্য প্রশংসা করছো। যেরকম স্ত্রী যদি স্বামীর সামনে 10 সেকেন্ড অন্য কোন মহিলার প্রশংসা করে, যেরকম লাথি মারিয়া তারায়া দেয়, ঠিক তোমার জবান থেকে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, লক, রুশো, কার্ল মার্কস, মাওসুদা, আব্রাহাম লিঙ্কন, তোমার ডেমোক্রেসি, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, ইসলামের বাহিরে কোন আদর্শ নীতি কোন নেতার 1 সেকেন্ড প্রশংসা করবা, আল্লাহ ইসলাম থেকে লাথি মারিয়া তারায়া দেয়। জোর করে আসলে আল্লাহর জান্নাতে ঢুকবা জোর কইরা? এটা কি ই পাইছো নাকি? সেনাপতি পাইছো নাকি? হ্যাঁ, জোর করে ঢুকবা আল্লাহর ইসে জান্নাতের মধ্যে? হ্যাঁ, কি রাগটা করছেন নাকি? আপনি কি করতেছেন? আপনি কার প্রশংসা করতেছেন? আপনার অন্তরের মধ্যে কার মহাব্বত? দেখেন তো কার মহাব্বত। তা আল্লাহর মহাব্বত হলে আল্লাহর হুকুম পালন করার জন্য চেষ্টা করেন না কেন? সেই আইন বাস্তবায়ন করার জন্য সাধনা করেন না কেন? আল্লাহর মহাব্বত না? অধিকাংশ মানুষ ইবাদত করে, অধিকাংশ মানুষ ইবাদত করে, অধিকাংশ মানুষ দিন পালন করে, প্রভাবিত দিন। কি দিন ভাই? প্রভাবিত দিন বুঝেন? প্রভাবিত দিন বুঝেন নেই। আচ্ছা বলেন তো, আমাদের বাচ্চারা নামাজ পড়ে না? আল্লাহর ভয়ে পড়ে, ঠিক না? কার ভয়ে পড়ে? হ্যাঁ, বাবা মাকে দেখছে সেই প্রভাবে প্রভাবিত হয়ে সেজদা করে। আচ্ছা আমাদের বাচ্চারা রোজা রাখে না? আল্লাহর ভয়ে রোজা রাখে। প্রভাবিত কি মানে? অন্যকে দেখছে সেই প্রভাবে প্রভাবিত হয়ে। ঠিক আমাদের দেশে অনেক মানুষ টুপি রাখে, প্রভাবিত টুপি। দাড়ি রাখে, নানা কা দাড়ি, দাদা কা দাড়ি, সভাপতি কা দাড়ি। নানা হয়ে গেছে, দাদা হয়ে গেছে, এখন দাড়ি না রাখলে ভালো লাগে না। নবীর মহব্বতে দাড়ি রাখে নাই। মসজিদের সভাপতি দাড়ি না রাখলে খারাপ দেখায়। এই মসজিদের সভাপতির প্রেমে দাড়ি রাখছে, নবী মুহাম্মদের প্রেমে দাড়ি রাখে নাই। অনেক মানুষ নামাজ পড়ে, সভাপতির নামাজ, সেক্রেটারির নামাজ, সামাজিক নামাজ, যদি হয়ে যায়, যদি কবরে কিছু সন্দেহ। ইমানি নামাজ কয়জনার? ইমানি ইবাদত কয়জনার? আমি মুসলমান, আমার মুখের মধ্যে স্লোগান, আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই ভজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই এরশাদ সেনা, ভয় করি না বুলেট বোমা। কেন তোমার জবানের মধ্যে স্লোগান কেন আসে না? আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। না আসবে না কেন আমাকে বলো? এখানে সম্প্রদায়ের গন্ধ পাও না? হ্যাঁ, সম্প্রদায়ের গন্ধ পাও।
নবীর কথা বললে সাম্প্রদায়িক গন্ধ পাও। বলো আমরা সবাই নবীর সেনা। জোরে সবাই জোরে 2 হাত তুলিয়া জোরে আওয়াজ দাও, আমরা সবাই রসুল সেনা, আমরা সবাই নবীর সেনা। আমার নেতা তোমার নেতা, স্লোগান দাও, কলবের মধ্যে বসাও। আল্লাহু আকবারের ধ্বনি শুনতে পারে না শয়তান। আল্লাহু আকবারের ধ্বনি কে শুনতে পারে না? এবার বলো নারায়ে তাকবীর, জোরে বলো নারায়ে তাকবীর। এই আওয়াজ দাও, সব জায়গায় ছড়াইয়া দাও। আমার যুবক বাবারা, তোমার জবানের মধ্যে এই সমস্ত স্লোগান থাকবে কেন? তোমার জবানের মধ্যে স্লোগান থাকবে নারায়ে তাকবীর, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা। ঈমান মজবুত করো, ঈমান মজবুত করো, ঈমানকে শক্তিশালী করো। ঈমানকে 99 জায়গায় টাকার মধ্যে মিল আছে, এক জায়গায় টাকার মধ্যে মিল নাই। 2 নাম্বার না টাকা 1 নাম্বার? কয় জায়গায় মিল নাই? কয় জায়গায়? 2 নাম্বার না টাকা 1 নাম্বার? হ্যাঁ, 1 নাম্বার হইতে হলে কি লাগবে? কত জায়গায়? যদি 1 নাম্বার মুসলমান মুমিন হইতে চাও, সব জায়গায় ইসলাম ও মুসলমানের সাথে মিল থাকতে হবে। 99 জায়গায় নামাজ তোমার সই, 1 জায়গায় গলত। নামাজ ঠিক না গলত? দেখছেন অবস্থা নাকি? মাসালা একটা ভুল করছেন, নামাজ কারবার শেষ। 99 জায়গায় ঠিক, কয় জায়গায় গলত? নামাজ ঠিক সই হয়েছে। টায়ারে সব জায়গায় ঠিক, 1 জায়গায় সুইচের মতো সিধা হয়ে গেছে, পাম্প ঠিক আছে, ঠিক আছে না? হ্যাঁ, খুব ভালো মতো বুঝবে। 1 জায়গায় যদি ঈমানের মধ্যে ছিদ্র হয়ে যায়, কুফরির ছিদ্র, শিরকের ছিদ্র, মুনাফিকের ছিদ্র, ঈমানের সব নূর সেখান থেকে বের হয়ে যায়, ঈমান কিন্তু ঠিক থাকবে না। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ কেউ নাই, আমার নবীর চেয়ে ভালো কেউ নাই। দুনিয়ার নেতারা তো দুনিয়ায় পালাইয়া যায়। তুমি কি দেখো না আজকে তুমি তোমার নেতার বিরুদ্ধে কথা বলো, নেতা তোমাকে লাথি মারিয়া তাড়াইয়া দেবে। আজকে দলের বিরুদ্ধে কথা বলো, দল তোমাকে লাথি মারিয়া ফালাইয়া দেবে। কিন্তু আমার মাওলা তোমাকে ফালায় না, আমার নবীও তোমাকে আমাকে ফালাবে না। আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী যখন কবরের মধ্যে যাবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজার সাথে যখন সুরাক হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে, ফেরেশতারা প্রশ্ন করে মান হাজার রাজুল, চেন ওই ব্যক্তিকে? তখন যুবক ধাবার দিবে ফেরেশতাদেরকে, ফেরেশতারা সাবধানে কথা বলো, ওনার প্রেমে পড়িয়া টুপি মাথায় দিয়া কলেজে গেছি, কলেজের ওস্তাদরা টুপি উঠে কত থুক মারছে, ছাত্ররা কত আমাকে টিটকারি করছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথার থেকে আমি টুপি নামাই নাই। দাড়ি রাখি ইউনিভার্সিটিতে যাওয়ার কারণে কলেজের ছাত্ররা উস্তাদরা আমাকে কত টিটকারি করছে, ইউনিভার্সিটির উস্তাদরা আমাকে কত ফাইজলামি করছে, মেয়েরা আমাকে কত টিটকারি করছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যেও পোষ লাগাই নাই। লম্বা জামা গায়ে দিয়ে রাস্তা বের হওয়ার কারণে আমাকে কত টিটকারি ফাইজলামি সহ্য করতে হয়েছে, কিন্তু সুন্নাতের প্রেমে পড়িয়া লম্বা জামা গায়ে থেকে আমি নামাই নাই। ওনার দল করতে গিয়া কত জেল খাটছি, কত আসামি হয়েছি, কত রক্ত ঝরাইছি, কিন্তু ওনার প্রেমে পড়িয়া ওনার দল ছাড়ি নাই। ওনাকে নেতা মানতে গিয়া দুনিয়া থেকে আমি বিদায় হয়ে গেছি, তারপর ওনার নেতৃত্বকে বাদ দিয়ে অন্য কাউকে নেতা মানি নাই। ও যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আমার মাওলার ডাক দিল সাদাকা দি, আমার বান্দা সত্য কথা বলছে। ওয়া আফরুজুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, এই ফেরেশতা আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে মুমিন মুত্তাকিনরা উঠবে, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকিয়া ডাকিয়া নিজের হাত মোবারকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি 1 পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে,
50,000 বছর মধ্যে আর কোনোদিন পানির পয়সা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাদের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ উঠবে, ওই কিয়ামতের ময়দানে আপনি আমাদেরকে কিভাবে চিনবেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার সাহাবারা, লক্ষ লক্ষ ঘোড়ার মধ্যে কোন ঘোড়ার যদি কপাল সাদা থাকে, পাগুলি সাদা থাকে, তাকে বের করতে কোনো অসুবিধা হয় নাকি? সাহাবারা বলে, ইয়া নবী আল্লাহ, না, তাকে বের করতে কোনো অসুবিধা হয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতের সিজদার জায়গা থেকে নূর চমকাইতে থাকবে, উজুর জায়গাগুলি সব নূরে আলোকিত হয়ে যাবে, সুন্নাতগুলি সব নূরে ভরিয়া যাবে। আমি ডাকিয়া ডাকিয়া আমি তাদেরকে হাউজে কাউসারে পানি পান করিয়া দেব। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনামাজি বাবারা, ও দুনিয়ার পাগলের দলেরা, ও আমার বেপর্দা মা বোনেরা, আমার রাগ করিও না, গোসা হইও না। তোমার সাথে আমার কোনো ঝগড়া নাই, তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। তুমি তোমার কবরের জবাব দেবা, আমি আমার কবরের জবাব দেব। কিন্তু কি নিয়ে রওনা করছো? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া মাওলার কবরে যাইও না। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যুর আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতারে, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দেয়া বেপর্দা সেনার মধ্যে লিপ্ত হইয়া দুনিয়ার পাগল হইয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থিয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিক আর এক হাত মাগরিবে। নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, আবার সমস্ত শরীরের মধ্য থেকে শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। ও ছাত্র বাবারা, বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। তুমি কি দেখো না, ঢাকা 22 তলা বিল্ডিং এ আগুন লাগছে, মানুষ বাঁচার জন্য 22 তলার উপর থেকে লাফ মারছে। হুঁশ নাই যে 22 তলার উপর থেকে লাফ দিয়ে বাঁচা যায় না। কোন লঞ্চ ডোবা শুরু করলে কে কার আগে বের হবে পারাপারি করতে গিয়ে মানুষ বেশি মারা যায়। হঠাৎ বাঘ পড়িয়া গেলে মানুষের হুঁশ থাকে না। নাফরমান বদমাশ বেঈমান যখন আজরাইলকে দেখবে, রুহটা থর 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 করে কাঁপতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে রুহটা করুণ দৃষ্টিতে তাকায়া থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের খবিস, এতদিন আমার মাওলার নামাজের হুকুম মানো নাই, রোজার হুকুম ভালো লাগে নাই, পর্দা অপছন্দ করছো, সুদ ঘুষের মধ্যে ডুবন্ত অবস্থায় ছিলি, আজকে মাওলার হুকুম হয়ে তোকে অ্যারেস্ট করার জন্য, ধরিয়া নেওয়ার জন্য। আজকে পারলে ভাগ, আইনাল মাফার, কোথায় ভাগবি? রুড থর থর করে কাঁপতে থাকবে, 360টা মুখে দৌড়াদৌড়ি করতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু গোসাইয়ের উড়া পড়ে এমন জোরে থাবা মারবে, থাবার চলে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ আল্লাহ, তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, দুনিয়ার খেলা শেষ হয়ে গেল। জায়গা জায়গা থেকে ঠিকই আছে, টাকা পয়সার কোনো অভাব নাই, গাড়ি বাড়ির কোনো অভাব নাই, কিন্তু যেরকম বিদেশে মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয়, ঠিক তদ্রুপ তোমাকে আমাকে চিরদিনের জন্য কবরে পাঠাবার জন্য 3টা কাপড় দিয়া প্যাকেট করা শুরু হয়ে যাবে। বাবারে, 2 দিন আগে 2 দিন পরে প্যাকেট কিন্তু একদিন হইতেই হবে। এ আমার ছাত্র বাবারা, তোমরা ভাবছো হুজুর আমরা অল্প বয়স, আমাদের তো আরো অনেক সময় আছে। বাবারে, তুমি কি দেখো নাই বুয়েটের একটা ছাত্র ফারদিন আজকে দুনিয়াতে নাই?
2 দিন আগে 3 দিন আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তুমি কি দেখো নাই টেনের কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? আমার 9-এর ছাত্ররা তুমি কি দেখো না 8-এর কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? ও বাবা তুমি কি দেখো না তোমার কাঁধের মধ্যে তোমার সন্তানের লাশ উঠিয়া গেছে? ও দাদা হো নানা তুমি কি দেখো নাই তোমার সামনে তোমার নাতির লাশ হাজির হয়ে গেছে? এ বড় ভাই তুমি কি দেখো নাই তোমার ছোট ভাইয়ের জন্য কবর খনন করা হয়ে গেছে? বন্ধু তুমি কি তোমার বন্ধুকে চিরতরে বিদায় দাও নাই? বাবার আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আম পাকার সময় আছে, কাঁঠাল পাকার সময় আছে, জোয়ার হওয়ার সময় আছে, ভাটা হওয়ার সময় আছে, রাত্র হওয়ার সময় আছে, দিন হওয়ার সময় আছে, মৃত্যুর কোনো সময় নাই। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ও আমার জ্ঞানী বাবারা, ও জ্ঞানী মা বোনেরা, দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা মওয়াতের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুলসরাতের মামলায় যদি একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। মওয়াতের চান্স একবার, দ্বিতীয়বার চান্স নাই। কবরে যাওয়ার চান্স একবার, দ্বিতীয়বার আর কোনো চান্স নাই রে বাবা। কবরে যাওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার সাথে যখন সুরাক হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে, ফেরেশতারা বলবে মান হাজার রাজুল, চেন ওই ব্যক্তিকে। নাফরমান দেখবেন নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে নাফরমানের নীতি আদর্শের মিল নাই, নবীর দলের সাথেও দলের কোনো মিল নাই, নবীর সাথেও নেতার কোনো মিল নাই। তখন ওই নাফরমান আমার নবীকে চিনতে পারবে না। নাফরমান বলবে হা হা লাদিরি, হা হা লাদিরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার সম্পর্ক নাই। অমনি আমার মাওলার ডাক দিয়ে কাযাবাদুকুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপে চড়ে এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। এ সাপ জড়াইয়া ধর, অমনি গোটা সাপ নাফরমানকে প্যাঁচ মারিয়া ফেলাইবে। আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। বাবার এবার কিয়ামতের ময়দান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে ডাকবে, আয় আমার উম্মতরা আয়, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। 50,000 বছরের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। সবাই গেটের মধ্যে ঢোকার জন্য চেষ্টা করবে, ফেরেশতারা একদম মানুষকে আটকাইয়া ফেলাইবে। আল্লাহ তুমি মাফ করিয়া দিও। অবস্থাটা কেমন? যেরকম কোন এক মানুষ যদি বাঘ তাড়া দেয়, মানুষ বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য বিল্ডিং এর দিকে দৌড় মারছে, যে বিল্ডিং এর মধ্যে ঢুকতে পারলে আমি বাঘের আক্রমণ থেকে বাঁচিয়া যাব, জোরে দৌড় দিছে, পিছনে বাঘ। যখনই দরজার কাছে গেছে, হঠাৎ যদি ভিতর থেকে দরজা বন্ধ হইয়া যায়, সামনে আর জায়গা নাই, পিছনে বাঘ, ওই ব্যক্তি যেই বিপদে তার সে কোটি কোটি গুণ বেশি বিপদ হবে। ওই দিকে জাহান্নাম গুড়িম গুড়িম আওয়াজ করতে আছে,
সূর্যের গরমে কিয়ামতের ময়দান পুরিয়া সব তামা হইয়া গেছে। কিয়ামতের ময়দান থরথর করে কাঁপতে আছে। ওইদিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকছে, আয় আমার উম্মতরা, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। 50,000 বছরের মধ্যে আর পানি বসার লাগবে না। সবাই গেটের দিকে দৌড় দিবে। যদি গেট বন্ধ হইয়া যায়, পিছনে জাহান্নাম, কিয়ামতের ময়দান, সামনে আর জায়গা নাই। ওই ব্যক্তি ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, হে ফেরেশতারা, কেন আমার উম্মতকে আটকাইছো? ছাড়িয়া দাও, আমি নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। তখন ফেরেশতারা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে নাফরমান নামাজ পড়তো না, রোজা রাখতো না, মদের মধ্যে ডুবন্ত থাকতো, সুদের মধ্যে ডুবন্ত থাকতো, সুন্নাত পালন করতো না, আপনার আদর্শ নীতি পছন্দ করতো না, বরং বড় বড় কাফের বেঈমানদের আদর্শ নীতির জন্য পাগল হয়ে গেছে। আপনাকে নেতা মানতো না, বড় বড় ফাসেকদেরকে নেতা মানতো, ইসলামকে পছন্দ করতো না, বদ্দিনকে পছন্দ করতো, দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজা মুবারকের দাগ লাগিয়া যাবে, ব্যথা লাগিয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, সৌকান সৌকান সৌকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। আল্লাহ আল্লাহ, তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় তোমাকে আমাকে পরিচয় না দেন, উপায়টা কি হবে রে বাবা? একটু কি চিন্তা করিয়া দেখছো? দুনিয়া কয়দিন খাইলেও মারা যাব, না খাইলেও মারা যাব। যেই জজ সাহেব ফাঁসির রায় দেখছে সেও দুনিয়াতে নাই, যেই জল্লাদ ফাঁসি কার্যকারী করছে সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, যাকে কার্যকারী করছে সেও আজকে দুনিয়াতে নাই, যে ঔষধ বানাইছে সেও নাই, যেই ডাক্তার ঔষধ লিখছে সেও নাই, যেই দোকানদার ঔষধ বিক্রি করছে সেও মারা গেছে, যেই রোগী ঔষধ সেবন করছে সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। নবী মুসাও নাই, ফেরাউনও নাই, নাই নবী ইব্রাহিম, নাই নমরুদ, আমার নবীও নাই, আবু জেহেলও নাই, বাবাও চলিয়া গেছে, দাদাও চলিয়া গেছে, আমরাও চলার পথে। কিন্তু কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না, কেউ কবরে যাইও না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। তোমার নামাজ পড়ার সংখ্যা বেশি, নামাজ কাজার সংখ্যা বেশি, তোমার রোজা রাখার সংখ্যা বেশি, রোজা কাজার সংখ্যা বেশি। তুমি চোখের কাছে প্রশ্ন, চক্ষু তুই নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো? ও জবান, তুই কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? ওরে কান, তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো? ওরে হাত, তুই কি নেকের কাজ বেশি করছো না অন্যায় ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো, কত মদের পেয়ালা ধরছো, কত সুদ, কত ঘুষ, এই হাত দিয়ে কত খুন করছো, কত জুলুম করছো, কত অন্যায় করছো? এই পাও দিয়া কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? গুনা যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছে কি করে নাই? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ আল্লাহ, তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও।
ওইদিকে জাহান্নাম গুড়ির আওয়াজ মারতে থাকবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। এই অবস্থা দেখিয়ে বুখারী সানির মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে, ওয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পরার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও বাবা, একটু কি কলিজায় ব্যথা লাগে না? কোন স্ত্রীর প্রেমে পড়িয়া স্ত্রী তোমাকে কোনো সাহায্য করবে না, কোন বন্ধুর ধোকায় পড়িয়া বন্ধু তোমাকে উপকার করবে না, কোন সমাজের লজ্জায় পড়িয়া সমাজ তো কিয়ামতের ময়দানে লাপাত্তা হইয়া যাবে। যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ নাই করে উপায় হবে না। কাজে মনকে বুঝারে, মন আমার স্ত্রী বেজার হয় হোক, আমার বন্ধু লজ্জা পায় পাক, সমাজ যায় যাক, কিয়ামতের ময়দানে যখন আল্লাহর হাবিবের সামনে উঠব, তার চেহারা যখন দাড়ি দেখবো, আমার চেহারার দাড়ি না থাকলে লজ্জায় মাথা নত হয়ে যাবে। কাজে কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে লজ্জিত হব না, মাথা নত করব না, আজকের থেকে দাড়ির মধ্যে আর পোষ মারবো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ আমাদের সবাইকে তোমার নবীর সুরাত ধরার তৌফিক দিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, মাওলা রে, যেই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দেন, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। বাবা, পরীক্ষায় ফেল করলে চোখের মধ্যে পানি আসে, ব্যবসায় লস খাইলে চোখের মধ্যে পানি আসে, দুনিয়ার মামলায় পড়লে চোখের মধ্যে পানি আসে। আর আখিরাতের 5টা মামলায় যে পড়িয়া গেলাম, ওই মওয়াতের মামলা, কবরের মামলা, কিয়ামতের মামলা, ওই মিজান পুলসিরাতের মামলার চিন্তা তো চোখে পানি আসে না। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন 2টা চক্ষু দান করো, যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে, যেই দিন চোখের পানি শেষ হয়ে অনর্গল রক্ত বাহির হওয়া শুরু হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কিয়ামতের ময়দানে নাফরমান কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, এরপর রক্ত বাহির হওয়া শুরু হবে। রক্ত এবং পানি পড়তে পড়তে গালের চামড়া গোশত পচিয়া পচিয়া পড়িয়া যাবে, টনকে টন টনকে টন রক্ত পানি পড়বে, কিন্তু আর কোনো কাজ হবে না। বাবর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কাতরাতান, 2 ফোঁটা জাহান্নামের আগুন স্পর্শ করবে না। রক্তের ওই ফোঁটা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য শরীর থেকে গড়াইয়া পড়বে, ওই শরীর জাহান্নামে যাবে না।
চোখের ওই পানির ফোঁটা মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে চোখে থেকে গড়াইয়া পড়বে। ওই চক্ষুকে মাওলা জাহান্নামে নিবে না। আল্লাহ তুমি কবুল করিও না। বাবারে আজকে তোমার আমার চোখে পারি নাই। আরে কত পাথর মাওলার ভয়ে কানতে কানতে নহর জারি করিয়া ফেলাইছে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর তুই কেন কান্দোস? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, সেই জাহান্নামের ভয়ে আমি কান্নাকাটি করতে আসি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন মাওলা আমাকে মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা হে, একটা পাথর তোমার ভয়ে কান্দে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বলেন, মুসা সুসংবাদ জানাইয়া আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলিয়া গেলেন। অনেকদিন পরে সেখান থেকে যাওয়ার সময় দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুবই রাগী নবী ছিলেন। তিনি ধমক দিয়া প্রশ্ন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? মাওলা তোকে মাফ করিয়া দিছে। পাথর বলছে, আল্লাহ মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহ আমাকে মাফ করে দিয়ে আমি বিশ্বাস করছি, তাহলে আবারও কেন কান্দোস? পাথর বলছে, আল্লাহ মুসা, যদি আমি না কান্দতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, দোয়াও করতেন না, আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে। আল্লাহ নবী মুসা এই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। ও আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, তুমি হাদিসের কিতাব উল্টাইয়া দেখো, তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এত কান্না কানতেন। অলিসাউফি আজিজুকা আজিজিল মিরজাল মিনাল বুকা, যেরকম পাতিলের মধ্যে পানি দিয়ে উপরে আবৃত করিয়া নিচে আগুন ধরাইয়া দিলে দেখবেন গুম গুম পাতিলের মধ্যে আওয়াজ করতে থাকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন কান্না কানতেন, তার কলিজা মোবারক থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইতো। বাবা তুমি সহিহ রওয়ায়াতের মধ্যে দেখো, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের সামনের কাতারে কানতেন, পিছনের কাতার থেকে কান্নার আওয়াজ পাওয়া যাইত। আমার কপাল পুড়িয়ে গেছে, আর কিছু না। গুনাহ করতে করতে কলিজা কালো হয়ে গেছে, কলম কালো হয়ে গেছে। বাবারে, ওমর রাদিয়াল্লাহু তাআলা গোটা নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় স্থান অধিকার করছে। আল্লাহ নবী বলছে, আমার পরে কেউ নবী হইল ওমর নবী হইয়া যাইতো, যার অনুকূলে কোরআনের বহুত আয়াত নাযিল হইয়া গেছে। আরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওমর বোঝেও ঠিক বলেও ঠিক। যাকে শয়তান দেখলে রাস্তা ছাড়িয়া পালাইয়া যাইতো, আল্লাহ নবীর পবিত্র জবানে যে বারবার বারবার জান্নাতের সুসংবাদ পাইছে, এই ওমর রাদিয়াল্লাহু কানতে কানতে গাল মোবারক দুইটা কালো দাগ পরাইয়া ফেলাইছে। সাথীরা বলে, হযরত আপনি এত কেন কান্দেন? গালের কালো দাগ ভালো লাগে না, ঔষধ লাগান ভালো হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, হে আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন বলবো ওমর আমার কাছে কি নিয়ে আসছো, তখন দেখছি আমার নামাজের মধ্যে ভুল, আমার রোজার মধ্যে ভুল, আমার ইবাদতের মধ্যে ভুল। আল্লাহর কাছে পেশ করবো এমন কোনো ইবাদত আমি দেখি না। তখন খেয়াল করছে মাওলার কাছে, মাওলা রে, তোমার কাছে কোনো কিছু নিয়ে আসতে পারি নাই, তোমার ডরে জাহান্নামের ভয়ে কানতে কানতে গালে দুইটা কালো দাগ পরাইয়া ফেলাইছি। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও, আমাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, লা আজমাউ আলা আবদি খাউফাইনে ওয়ালা আমনাইনে,
মান খাফানি ফিদ দুনিয়া আমিনতু ইয়াউমাল কিয়ামা ওমান আমিনানি ফিদ দুনিয়া আখাফতু ইয়াউমাল কিয়ামা। আমি আমার বান্দার উপরে দুইটা ভয় এবং দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে, মৌয়াতে আর ভয় নাই, কিয়ামতে ভয় নাই, মিজানে ভয় নাই, পুসরাতে ভয় নাই। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আর যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে না, মৌয়াতে ভয়, কবরে ভয়, কিয়ামতে ভয়, মিজানে ভয়, পুসরাতে ভয়, জাহান্নামের মধ্যে এমন ভয় শুরু হইয়া যাবে। হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি। জাহান্নামে যখন পানি পানি করে চিল্লাইতে থাকবে, তখন তাদেরকে চলন্ত আগুনের নহরের মধ্য থেকে বালতি ভরিয়া ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দাও, আল্লাহ মাফ করিয়া দাও। তারপরে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসা, শিরক, বিদআতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনায় দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে আমরা সবাই গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।